হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। বেশ কদিন ধরে ঘরটা ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করা হচ্ছে না। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব আর সব পরিষ্কার করব, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আছে হাউস ক্লিনিং ব্লগ। তো চলো সাথে থাকো, আর আমি আজকে সারাদিন কেমন করে ঘরদোর পরিষ্কার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা আমি আজকে ঘর পরিষ্কার করেই কাটাবো, যেহেতু ছুটি আছে। তো দেখো ভারী টিফিন করে নিচ্ছি। আজকে একটুখানি ক্লিনিং করবো, অনেকক্ষণ ধরে আরম্ভ করেছি। এবার ক্লিনিংটা বার করেছি, আমাদের হচ্ছে না। চলো সব করে চাদরটা চেঞ্জ করব। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে সব। এবার চাদরটা তুলে নিচ্ছি, আর চাদরটা তুলে নেওয়ার পরে একটুখানি তোষকের ডাস্টিং করব, কারণ তোষকের মধ্যে এত ধুলো থাকে না, এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে টানলে তখন বোঝা যায় যে কত ধুলো ছিল তোষকের মধ্যে। আর যেই ভ্যাকিউম ক্লিনার দিয়ে টানা হয় না, নিজেরই কি শান্তি লাগে, যেন থেকে বেশি ধুলো বেরিয়ে যায়। যার জন্য আমি যখনই চাদর চেঞ্জ করি তখনই একটু ভ্যাকিউম ক্লিনার দিয়ে ডাস্টিংটা করে নিই। হাতে মাম্মামের খেলাগুলোর এই হাল, এগুলোকে এবার ঠিক করব, ঠিক করে আবার তোমাদের দেখাবো। এটা ওয়াশিং মেশিনের ভিতরে ছিল, এটার মধ্যে সব গাড়িগুলো রেখেছে, আর নিচটা তো ফাঁকা, সব পড়ে যাবে। এটাও ঠিক করব, দিয়ে দেখাবো তোমাদের। বাচ্চাদেরকে আবার আমাকে বোঝাতে হবে। এতগুলো বাচ্চা নিয়ে আমার মেয়ে সময় করতে, আমরা খাটে শোয়ার জায়গা পাই না। এগুলো খাট থেকে কোনো সময় নামে না। এটা হচ্ছে ছেলে ম্যাক্স, আর এটা হচ্ছে আমার ছেলে বুলবুল। এই আমার কর্মকাণ্ড প্রত্যেক দিন কাজ। বিছানা পরিষ্কার করা মানে আর এক চ্যালেঞ্জিং আমার কাছে অবস্থায় করি আমি প্রত্যেকবার। এটা হচ্ছে ব্যবহার। ব্যাস, মেয়ের ছানাপোনা গোছানো কমপ্লিট। এবার বালিশের ওয়ালগুলো চেঞ্জ করতে হবে। আর এই পর্দাটা উড়ে গেলে তোমরা কিচ্ছু দেখতে পাবে, এত লাইট আছে দিক দিয়ে। এবার যদি কিছু দেখতে পাও, এবার বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে। পারা যাচ্ছে, ভীষণ গরম পড়েছে গো। এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা যখন হচ্ছে তখনই একটু ঠান্ডা থাকছে, তাছাড়া ব্যাস এত গরম পড়ছে। তো চলো আগে বালিশের কভারগুলো বার করে নিই, দিয়ে আবার আসি। এবার বালিশের কভারগুলো পরাই বসে বসে একটা একটা করে এই সমস্তগুলো করো। শাড়িটা পরা হয়ে গেলে যেন মনে হয় কি শান্তিটাই না হলো, একটু শুয়েও শান্তি লাগে। পাতলা পাতলা বালিশগুলো আমি আর আমার বরটি, আর আমার মহারানী না এই উঁচু বালিশ। ওই অত উঁচু বালিশের মধ্যেও আবার ওই স্মাইলি কুশানটা নেবে, ওর নাকি ঘুম আসে না। বুড়ি মানুষ একটা, এই এত উঁচু মোটা বালিশটা আবার আমার মামা নেয়। এত মোটা বালিশ দেখো, এটা ঘরের তুলো দিয়ে বানিয়ে দিয়েছিল ওর দাদু। কমপ্লিট হচ্ছে, আমার শান্তি লাগছে।
যত তাড়াতাড়ি কমপ্লিট হয় এগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিতে পারলে আর একটা কাজ বড় হয়ে যাবে। আবার তারপরে বার করে নিয়ে নিতে হবে সেগুলোকে। মাম্মামের খেলনাগুলো গুছাতে হবে। মাম্মামের খেলনা গোছানো মানে আর একটা সমস্যা, ওর খেলনাগুলো ডাস্টিং করতে হবে। ছোট্ট ছোট্ট খেলনাগুলো সব ওরমভাবে বেড়ে রেখেছে, আর ওগুলোকে কিছুতেই গোছাবে না, আর ওগুলোকে ওরমভাবে খোলাই রাখবে। আর তারপর যদি আমি ওগুলোকে গুছিয়ে কোনো বক্সের মধ্যে ভরে দিই তাহলে এসে আবার ভীষণ রাগ করবে, জানো। তো চলো এবার মাম্মামের খেলাগুলো গোছানো আর তোমাদের দেখাবো না, কারণ এখন অনেক সময় লাগবে। সেগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিই, যে ফাইনালটা তোমাদের একবার দেখতে দেবো যে কেমন সুন্দর গুছিয়েছি আমি। ওকে, তো চলো। মাম্মামের হাউস পুরো ক্লিন করে দিয়েছি। আর গাড়ি টাড়িগুলো সব এই বক্স টক্সের মধ্যে ভরে দিয়েছি। দেখো কি বেরিয়েছে, দেখাই। অর্ধেকের বেশি ভর্তি হয়ে গেছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে। অনেক জামা কাপড় ছিল, সব ঢোকানো হয়ে গেছে। তো দেখো ফাইনালি আর 1 মিনিট দেখাচ্ছে, কমপ্লিট হয়ে গেল আমার কাপড় কাচা। ওগুলোকে বার করে মেলে দিতে পারলেই ফাইনালি বিশাল বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল। ক্লিনিং তো হয়ে গেছে, এবার রান্না করব। আর কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর বাদ বাকি তো সব দেখালামই। তো ভালো থেকো সবাই, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য মাম্মাম স্কুল থেকে এক্সাম দিয়ে ফেরার পথে আমাদের জন্য নিশ্চয়ই গিফট কিনে নিয়ে এসেছে, তাই জন্য আমাকে দেখাতে নারাজ। তো লুকিয়ে রেখেছে পিছনে, কিছুতেই দেখাবে না, চিৎকার করছে। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ফ্রিজে এসেই দেখলাম কি সমস্ত ডিপ ফ্রিজে ঢোকালো, আর হাতে কিছু রেখেছে, সেটা আমাকে এখন দেখাবে না। ওটা হচ্ছে আমাকে গিফট দেবে, যার জন্য ওটাকে এখন লুকিয়ে রেখেছে। অ্যানিভার্সারির গিফট বাবা কোনোদিন পায় না, মা পায় শুধু। আর বাবা হয়তো একটা গ্রিটিংস কার্ড প্রাপ্তিযোগ, বাদ বাকি সবও মা পায়। তো এখন লুকিয়ে বেড়াচ্ছে। কাঁকরোল ভাজা, ধোকার তরকারি হচ্ছে এখন। ভালো গন্ধ বেরিয়েছে, ধোকার তরকারি খেতে খুব ভালো লাগে। মাটন কষা করছি। মাটন কষা রেডি হয়ে গেছে, মাম্মামেরটা বেড়ে দিলাম। জুকুর ডিমের ঝোল রান্না করছি, ইলিশ পোস্ত আমার আর আমার মাম্মামের। জুকু এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, ওই জন্য জুকুর মাছ করছি না। আর করব ট্যাংরা মাছ আমার মাম্মামের। আমি আবার ট্যাংরা মাছ খেতে একদম ভালোবাসি না। পেট ভর্তি ডিম আছে, দেখো ট্যাংরা মাছগুলো আগের দিন করে দিয়েছিলাম, আর এগুলো আজকে করে দেবো। ইলিশ পোস্ত রান্না কমপ্লিট, ট্যাংরা মাছ রান্না হচ্ছে এখন। আমার ট্যাংরা মাছ রান্নাও হয়ে গেল। এবার উচ্ছে আলু চচ্চড়িটা করে নেবো, ব্যাস রান্না কমপ্লিট। সব রান্না কমপ্লিট করে দেখো ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি। এবার স্নানে যাব, শুকিয়ে গেছে। তো চলো এবার স্নান করে এসে আবার পুজো করতে হবে, তারপর খাবার দাবার দেবো বাচ্চাদের। তো ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি, চন্দন, ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে। 13 বছরের শুভ বিবাহ বার্ষিকী আমাদের। তো অনেক কটা দিন একসাথে কাটিয়ে ফেললাম। সারাদিন বাড়িতে ছিলাম, ওই জন্য হাউস ক্লিনিং সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আর ভোলেনাথের পুজো। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। ওম নমঃ শিবায়। পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পেয়ারা আর আমড়া মাখা নিয়ে বসেছি একবারে খেতে। শুভবাবু মাখিয়ে দিয়েছে। শুধু পেয়ারা মাখা নেই কিন্তু, আমড়া মাখাও আছে। দুটো একসাথে মাখিয়েছে, আমড়া পেয়ারা। আমার ফেভারিট আইসক্রিম, অ্যানিভার্সারিতে এটা ফ্রি গিফট নেয়। সেটা দিয়ে স্টার্ট করি। একটা একটা করে আবার আসবে আইসক্রিম। আমার আবার কামড়ে কামড়ে না খেলে মন শান্তি হয় না।
সেকেন্ড জিনিস আসবে একটা ম্যাপ, নাহলে গিফটগুলো খুঁজে পাবে কি করে। আর অলরেডি কটা গিফট করা শুরু হয়ে গেছে, কটা গিফট দেখলাম কি আছে বলছি নাও ম্যাপ। এই যে কি এটা এটা সব লেখা আছে কোথায় কি আছে। অ্যানিভার্সারির গিফট পাচ্ছি আজকে আমরা, আমাদের 13 বছর কমপ্লিট হলো। তো অ্যানিভার্সারির গিফটের জন্য আবার একটা বড় সড়ো ম্যাপ বানিয়েছে, তো সেটা দেখাই। এটা হচ্ছে ম্যাপ, এটার মধ্যে এবার গিফটগুলোকে খুঁজতে হবে আমাকে। ফার্স্ট গিফট এটা পেয়েছি, মাম্মা মেখেছে এটা। লেস পেলাম, এই যে আর একটা পেয়েছি, Frito is inside, made with extra love. আচ্ছা, কত কিছু এক্সট্রা লাভ তাই হার্ট। আইসক্রিম এখনো খাওয়া শেষ হয়নি মনে। তো আর এই তিনটে পেয়েছি। এটার ভিতরে কি আছে, কি করে খুলতে হবে? এই যেটা খোলা গেছে, তোমার র্যাপিং করা আছে, ওটা দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি। চকলেট ঢোকানো আছে। পছন্দ হয়েছে আমার, বেশ সুন্দর বানিয়েছি সেটা। ব্যাগ আমি এমনিই পছন্দ করি খুব, এই ব্যাগটা বেশ সুন্দর হয়েছে। অনেক গিফট পেয়েছি অ্যানিভার্সারির, দেখো এত কিছু আমার মাম্মা বানিয়েছে নিজে নিজে। এই পুটুগুড়িটা, আর বরের কাছ থেকে পেয়েছি এই গিফটটা, চলো তোমাদের দেখাই। গলা আংটি, এই আংটিটার আমার বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল বানানোর, তো এটা বানিয়ে দিয়েছে। এটা বাবার দোকান থেকে বানিয়েছি। ডিজাইন অবশ্য আমি বাবাকে কিছু দিই না, কোনো জিনিস বানাতে গেলেই বাবা নিজের ইচ্ছাতে যে ডিজাইনটা বানিয়ে দেয় আমার সেটাই পছন্দ হয়। দেখো খুব সুন্দর হয়েছে আমার আংটিটা। মেয়ের কাছ থেকে বরের কাছ থেকে অনেক গিফট পেয়ে গেছি অলরেডি। মাম্মামের থেকে অনেক গিফট পেয়ে গেলাম, সেগুলো এবার আলমারির মধ্যে ভরে রাখলাম। স্মার্ট এসেছি, আর আজকে স্মার্টে এত ভিড়, মানে ঠিক ঠিক করছে। বাইরে বেরিয়ে চলে এসেছি বিলিং এর জন্য, 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছে। ওই যে এত ভিড় আজকে। এত হালাত খারাপ আজকে, এত ভিড়। 1 ঘন্টার গল্প, 1 ঘন্টা গল্প থেকে আমার ওই ফাটার ফুটটা এই করতে হবে। এই গ্যাস ওভেনটা আমার না, এই গ্যাস ওভেনটা মায়ের, অফারে ছিল। আর মায়ের ওভেনটা একটু গন্ডগোল করছিল, যার জন্য 3 বার্নারের এই ওভেনটা নিয়ে আসা হয়েছে। আরও অনেক কিছু যাবতীয় দরকারি জিনিসপত্র নেওয়া আসা হয়েছে, তো এটা খুলে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর মাম্মা মেয়ে পুতুলটা কিনেছে, খুলে তোমাদের দেখিয়ে দিলাম একটু। আর এখন বসে বসে চিপসটা এনেছে স্মার্ট থেকে, ওটা খাওয়া আরম্ভ করে দিয়েছে। এগুলো আইসক্রিমটা নিয়ে এসেছি সকালে, যদিও ফিস্ট খেয়েছি, সকালে না, স্মার্টে যাওয়ার আগে ফিস্ট মামাম দিয়েছিল অ্যানিভার্সারি গিফট আমাকে, ওটা খেয়েছি। আর এখান স্মার্ট থেকে এই আইসক্রিমটা নিয়ে আসা হলো। এবার রাত্রে আইসক্রিম খাবো। আর ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এবার আইসক্রিমটা খেয়ে শুয়ে পড়বো। আইসক্রিমটা টেস্টি, আগে আর একবার খেয়েছিলাম, তো তার জন্য নিয়ে আসলাম। মামা মেয়ে আইসক্রিমের ফ্লেভারটা খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। এইবার শুয়ে ঘুমিয়ে যাবো।